আমি দেশে ফিরছি, ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তা সত্ত্বেও আমাকে যেতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার এই ইচ্ছার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কেবলই দল চাঙা করার ফাঁকা রাজনৈতিক চাল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর সমীকরণ? টেলিফোনে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে হওয়া পুরো বিচার প্রক্রিয়াটি আসলে একটি প্রহসন এবং তিনি আদালতে আত্মসমর্পণ করে জনগণের সামনে সত্যিটা প্রমাণ করতে চান। নিষেধাজ্ঞা সত্ত্বেও দল পুনর্গঠনে ইতিমধ্যে অনলাইনে ১২৫টি আসনের নেতাদের নিয়ে বৈঠক করেছেন তিনি। তবে আইনি চাপ থাকলেও কখন বা কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো বিদেশি সরকারের সাথে আলোচনা হয়নি বলে জানান। তবে রয়টার্সের এই সাম্প্রতিক সাক্ষাৎকারের আগেই শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার বিষয়টি সামনে এনেছিল টাইমস অফ বাংলাদেশ। গত ২৩শে মে প্রকাশিত এক বিশেষ রিপোর্টে তারা প্রথম দাবি করে, বিচারের মুখোমুখি হতে এবং দলের তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে সাবেক এই প্রধানমন্ত্রী এই বছরের মধ্যেই দেশে ফিরতে ভীষণ আগ্রহী। রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়, যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই তিনি আগস্টের মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস বা ভ্রমণের অনুমতি নেওয়ার চেষ্টা করতে পারেন। অর্থাৎ তার এই ফেরার পরিকল্পনা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং বেশ কিছুদিন ধরেই এর প্রস্তুতি চলছে। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, যদিও রাজনৈতিক নেতারা একে স্রেফ স্টান্টবাজি বলে উড়িয়ে দিচ্ছেন। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, হাসিনা বলতেন কখনো পালাবেন না, অথচ শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিলেন। এখন বলছেন ফিরবেন, কিন্তু তিনি আসলে কখনোই ফিরবেন না। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরাও চাই তিনি ফিরে আসুন, তবে তা কেবল তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য। এই গণহত্যাকারীকে ফিরিয়ে আনতে সরকারকে সঠিক কূটনৈতিক ও আইনি পথ ব্যবহার করতে হবে। বিএনপি সরকার অবশ্য এই ঘোষণাকে বেশ গুরুত্ব ও সতর্কতার সাথে দেখছে। তারা এটিকে দেশে নতুন করে অরাজকতা তৈরির একটি বিপজ্জনক রাজনৈতিক ফাঁদ মনে করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই সতর্ক করেছিলেন যে এটি আওয়ামী লীগ কর্মীদের চাঙা করার, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির একটি পরিকল্পিত চাল। বিএনপি নীতি নির্ধারকদের ভয়, সুপ্রিম কোর্ট যদি হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল খারিজ করে দেয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক অশান্তি তৈরি হতে পারে। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, প্রত্যাপনের অনুরোধ তারা খতিয়ে দেখছে। প্রায় ২০ বছর দেশ শাসন করা এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির পর ক্ষমতাচ্যুত এই নেত্রীর ফেরার পরিকল্পনা বর্তমানে এই সরকারের জন্য যেমন বড় পরীক্ষা, তেমনি ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কের জন্য এক বিরাট সমীকরণ। দীর্ঘ শাসনামলে দমনের নানা অভিযোগ থাকা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুল ত্রুটি হতেই পারে, তবে তার বিচার কেবল জনগণই করবে। এখন দেখার বিষয়, ডিসেম্বরের এই ঘোষণা শুধু কথার কথা হয়েই থাকে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস দেয়।